আল্লাহ পাকের নিকট নিজের প্রয়োজনাদি প্রার্থনা করে, যে প্রয়োজন জিনিসের ব্যাপারে প্রার্থনা করে, তখন আল্লাহ পাক এই বিষয়ে লজ্জা বোধ করেন যে বান্দার চাহিদা পূরণের আগেই তাকে ফিরিয়ে দিবে। আল্লাহ পাক লজ্জা বোধ করেন যে বান্দাকে আমি খালি হাতে ফিরিয়ে দিব, সে জামাত সহকারে নামাজ পড়বে। তাই যদি চান নিজের দোয়া কবুল করতে, জামাত সহকারে নামাজ পড়ুন। আর এই হাদিসে মুবারাকা দ্বারা এটাও বোঝা গেল যে জামাত সহকারে নামাজ পড়ার পর একত্রে একসাথে নিজের চাহিদার জন্য, প্রার্থনার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করা, এটা উত্তম কাজ, বরং দোয়া কবুলের মাধ্যম। সুবহানাল্লাহ। তাই অলসতা, জামাত সহকারে নামাজ পড়তে হবে, কারণ জামাত সহকারে নামাজ পড়া এটি ওয়াজিব। পুরুষের নামাজ মসজিদে জামাতের সাথে ঘরে ও বাজারে পড়ার চেয়ে 25 গুণ বেশি মর্যাদা রাখে। আর জামাত সহকারে নামাজ পড়া একাকী পড়ার চেয়ে 27 গুণ শ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ, আপনার কাছে একটি পণ্য আছে, আপনি বিক্রি করবেন, আপনি ব্যবসায়ী, বিজনেসম্যান। এখন আপনি জানেন এই বিষয়টি যদি আমি, এই জিনিসটি যদি আমি শহরে বিক্রি করি তো 100 টাকা পাবো, আমার প্রফিট মুনাফা হবে 100 টাকা। এই সেম জিনিসটি যদি আমি সমুদ্রের পাড়ে গিয়ে বিক্রি করি তাহলে আমার মুনাফা হবে 2700 টাকা। কত? 2700। কোথায় 100 টাকা, কোথায় 2700 টাকা, কত ডিফারেন্স? তো যদি তখন আপনি কি করবেন? আমরা দুনিয়াদার মানুষরা কি করব? যাই কিছু টাকা খরচ করে সমুদ্রের পাড়ে যাই, সেখানে গিয়ে বিক্রি করি, আমার 27 গুণ বেশি মুনাফা হচ্ছে। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এরকম চিন্তা করতে পারি, আখিরাতে করতে পারি না। আখিরাত তো মেন, এটাই চিরস্থায়ী জীবন। আখিরাত দুনিয়াতে কত বছর? 50, 60, 70, 80, 100, কিন্তু আখিরাত সেখানে সব সময় থাকতে হবে। সেখানে ব্যবসা সবচেয়ে উত্তম ব্যবসা। সেখানের ব্যাপারে আপনি আল্লাহ তাআলার সাথে যে ব্যবসা করবেন, এটা সবচেয়ে উত্তম ব্যবসা হবে। তাই প্রথমত নামাজে অলসতা না করা এবং জামাত সহকারে অবশ্যই নামাজ পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন ইমাম, জামাতের কিছু ফজিলত করছি, যখন ইমাম সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো। তখন তোমরা নিম্ন স্বরে আমিন বলো। যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে, তখন ফেরেশতারা আমিন বলে। ওই সময় মুসলমানদেরকে উচিত, মুক্তাদিদেরকে উচিত আস্তে স্বরে, নিম্ন স্বরে আমিন বলা। তো ফেরেশতাদের সাথে আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। তো জামাতে নামাজে তেমন বরকত রয়েছে, স্পষ্ট যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করে না, সে ইমাম সাহেবের সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলতে পারে না। আর ফেরেশতাদের সাথেও আমিন বলে নিজের গুনাহ ক্ষমা করতে পারে না। আমাদের অলসতা ও উদাসীনতার চিকিৎসা করতে হবে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে। দেখুন আমাদের বুজুর্গানে দিনগণ কিভাবে নিজেদের জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে কিভাবে তাকিদ দিতেন। হযরত মুহাম্মদ বিন সামাআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন। তিনি 103 বছর হায়াত পেয়েছেন, 103 বছর। তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। জামাতের সাথে নামাজ আদায় করার স্পৃহা এমন ছিল যে লাগাতার 40 বছর পর্যন্ত তিনি জামাত সহকারে নামাজ আদায় করেছেন এবং তাকবীরে উলা কখনো ছুটে নেন। তাকবীরে উলা প্রথম রাকাত কখনো ছুটে নেন। তিনি বলেন যে যেই দিন আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, ওই দিন আমার জামাত ছুটে গিয়েছিল। তো আমার খেয়ালে আসে যে জামাত সহকারে পড়লে তো 25 গুণ সওয়াব পেতাম। সে একই নামাজ, এই কারণে সে একই নামাজ আমি 25 বার আদায় করলাম। জামাত সহকারে পড়তে পারি নাই, তাই 25 বার আমি আবার আদায় করলাম। এরপর আমার নিদ্রা আসলো, তো স্বপ্নে এসে কেউ বলল যে 25 বার নামাজ তো তুমি পড়ে ফেললে, কিন্তু ফেরেশতারা যে আমিন বলেছিল সেটা কি করবে? সেটা তো ছুটে গেল, সেটা তো কোনোভাবেই পাবে না।
এক ওয়াক্ত জামাত সহকারে নামাজ ছুটে গেল, তো 25 বার করে নিলে সওয়াব পেয়ে গেলে, কিন্তু ফেরেশতাদের আমিন কি করবে? কত বড় একটা কথা। আমাদের বুজুর্গানের দিনদেরকে এভাবে করে ইঙ্গিত ইশারার মাধ্যমে বোঝানো হতো যে ইবাদত জামাত সহকারে নামাজ পড়া কত ইম্পর্টেন্ট। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ব্যাপারেও বর্ণিত আছে যে তিনি কখনো জামাত ত্যাগ করতেন না। জামাত সহকারে যদি কখনো নামাজ ছুটে যেত, তিনি পরবর্তী ওয়াক্ত পর্যন্ত শুধু একাই নামাজ পড়তে থাকতেন কাফারা স্বরূপ। উদাহরণস্বরূপ জোহরের নামাজ তিনি জামাত সহকারে পড়তে পারেন নাই, আসর পর্যন্ত তিনি শুধু নফল নামাজ পড়তে থাকতেন কাফারা স্বরূপ, যে আমি কেন জামাত পড়তে পারলাম না। চিন্তা থাকতো তাদের মধ্যে যে জামাত ছুটা এটা কোনো ছোট বিষয় না। তাই আমি সকলকে অনুরোধ করব, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, নাহলে দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব, আখিরাতেও ধ্বংস হয়ে যাব, কবরেও ধ্বংস হয়ে যাব, পুরসিরাতেও পড়ে যাব, মিজানে পাল্লাও হালকা হবে। কত বড় বড় পরীক্ষা আমাদের সামনে। আমরা মুসলমান হয়ে নামাজ কাজা করি, কবরের পরীক্ষা, মিজানের পরীক্ষা, পুরসিরাতের পরীক্ষা। আমাদের মধ্যে থেকে কে চাই যে কিয়ামতের দিন জাহান্নামের মুখ দেখতে হবে? কেউ চাই? জাহান্নামে প্রবেশ করা তো দূরের কথা, জাহান্নামের মুখও যেন দেখতে না হয়, তার জন্য নামাজ পড়তে হবে। আর জামাত সহকারে পড়তে হবে, এটাও ওয়াজিব, জামাত সহকারে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।